আসেন আলোচনাকে একটু আগে নিয়ে যাওয়া যাক। নামাজকে আমার আল্লাহ আমল করেছে, রোজাকে আমার আল্লাহ আমল করেছে, হজকে আমার আল্লাহ আমল করেছে। আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। জীবনে যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম। আল্লাহ পাক আমার নামাজ কাজা হয়ে গিয়েছে। আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, চারবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 3 মাস মাফ চান। মনে রেখে দিও আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক অবশ্যই একদিন তোমার নামাজ কাজা করার গুনাহকে মাফ করে দেবে। কেননা আমরা গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ পাক মাফ করতে ভালোবাসে। এই যুবকেরা আপনারা তরুণেরা তবে মনে রেখে দিও, খবরদার আমার নবীর সাথে বিয়াদবি যেন না হয়। কেননা নামাজ কাজা হলে গুনাহ হয়, নামাজ কাজা হলে গুনাহ হয়, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়। পৃথিবীর কোন আলেমের খালিমা জানা তোমাকে বেঈমান কাফের বলবে। কেননা নামাজ কাজা করলে কাফের হয় না, নামাজ কাজা হলে গুনাহগার হয়, নামাজ কাজা হলে খাতাকার হয়। নামাজ কাজা যে করে তাকে গুনাহগার বলা যাবে, তাকে খাতাকার বলা যাবে, তাকে বদকার বলা যাবে, তাকে জাহান্নামী বলা যাবে, তাকে নিকৃষ্ট বলা যাবে, তাকে ফাসিক বলা যাবে, তাকে ফাজিল বলা যাবে, কিন্তু তাকে কখনো কাফের বলা যাবে না। কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়, বেঈমান কাফের হয় না। কিন্তু মনে রেখে দিও আমার নবীর সাথে কখনো বিয়াদবি যেন না হয়। কেননা নবীর সাথে তিল পরিমাণ, কাতরা পরিমাণ, জাররা পরিমাণ যদি বিয়াদবি হয়ে যায়, এখানে গুনাহ হয় না। পৃথিবীর সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের একটাই রায়, আমার নবীর সাথে কাতরা পরিমাণ যদি বিয়াদবি হয়, ওখানে ঈমান চলে যাবে, ওখানে তুমি বেঈমান হয়ে যাবে। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল নামাজ হলো আমল, আর মদিনাওয়ালা হলো তোমার আমার জন্য ঈমান। আরো ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। নামাজ কাজা হয় না। এখানে একটা কোনো মানুষ আছে যে মানুষটা বলবে আমার নামাজ কাজা না, আমার আমি আমার কথা বলছি, আমার ফজরের নামাজ মাঝে মধ্যে কাজা হয়। একদম খোলাখুলি কথা বলছি, তাতে শুনে আপনারা ভালো মনে করলেও কি, খারাপ মনে করলেও আমার কোনো যায় আসে না। জানতে কেন আমার রিজিকের মালিক আপনারা নয়, আমার রিজিকের মালিক কে? আল্লাহ। আমার যেটা হয় সত্য বলতে হবে। আপনাদের কাছে যদি আমি বলি জানেন আমাকে চেনেন, আমি চোখ বন্ধ করে আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে নামাজ পড়ি। সবাই বিশ্বাস না করলেও এর মধ্যে দুই একজন বিশ্বাস করলে, কেন এখনো মহব্বতের লোক এরকম আছে রে বাবা। আমার পীরের আওলাদ বলছে মিথ্যা বলছে, ঠিক বলছে। চোখ বন্ধ করে কাবার সামনে গিয়ে নামাজ পড়ে, কিন্তু এটা চিটিংবাজি কথা। আমি জানি আমার কথা বুঝতে পারছেন আপনাদের অসুবিধা হচ্ছে? এটা চিটিংবাজি কথা, আমি জানি। চোখ বন্ধ করে কাবায় যে নামাজ পড়বো আমি যাই, আমি যেটা সত্য সেটা বললাম। আমার এখনো মাঝে মাঝে ফজরের নামাজ কাজা হয়ে যায়। ওই সারা রাত জলসা করে বাড়ি যাই, ওই 2টো 2:30টার সময় পৌঁছানো, একটু বসে মোবাইলটা ঘাঁটছি, মনে করছি নামাজটা পড়েছো, কিন্তু শয়তান তো খেদমত চালাচ্ছে। শয়তানের খেদমত নামাজিরা বোঝে, বেনামাজি বুঝবে। ও গা হাত পা সব টিপে দেয়, মানে পুরো মাসাজ করে দেয় গোটা শরীর। ও তো খেদমত চালাচ্ছে, তখন মনে হয় ঘুমাবো নি, চোখটা বন্ধ করে বসবো, কষ্ট। ওই যে মোবাইলটা রেখে চোখটা বন্ধ করে বসলো, চোখ যখন খুলছি দেখতে ঘড়ির কাঁটায় বেলা 12টা বাজে। বুঝতে পারলেন? মানে এক চোখ বন্ধ করাতে বেলা 12টা হয়ে গেছে, কাজা হয়ে গেল নামাজ। আমার কথা বুঝছেন? এই বলাতে কি মনে কি হুজুর চলবে না? কে বলেছিল? হাতে ধরে বলেছিল নাকি কমিটির লোককে দাওয়াত করা? আমাকে কে ছিল নাকি দাওয়াত করার জন্য? না।
একদম খোলাখুলি। এই শোনার পরে যদি মনে হয় না এই হুজুর চলবে, যেটা চলবে সেটাকে নিয়ে আসবি, যেটা প্রথম আসমানে যে নামাজ পড়ে। কিন্তু আমি যেটা হয়, যেটা বাস্তব সত্য সেটা বললাম আমার হয়ে যাবে। তাহলে এই নামাজ কাজা করার জন্য কি হয়েছে বলেন? বলবেন না নামাজ কাজা আপনাদের জীবনে হয় না? একটা মানুষ বার করেন না আপনারা কালকে 50, 60, 70, 100 কিলোমিটার মিলিয়ে 200-500 কিলোমিটার মিলিয়ে, আচ্ছা হাজার খানেক কিলোমিটার মিলিয়ে একটা মানুষ বার করেন, যেই মানুষটা বলবে যে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। বার করতে পারবেন? একটু বার কর। আমরা আদম সন্তান, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আমাদের ভুল হবে, আমাদের গুনাহ হবে, আমাদের অন্যায় হবে, আমাদের পাপ হবে, এটা স্বাভাবিক। তাহলে আমি যেটা বুঝাতে চাইছি আপনাদের সেটা হলো নামাজ কাজা করার জন্য গুনাহ হলো, কাফের হলো। আর নবীর শানে কাতরা পরিমাণ যদি বেয়াদবি করে ফেলো, ওখানে গুনাহ হলো না, ওখানে বেঈমান কাফের হলো। গুনাহগার হয়ে মরা অনেক ভালো, বেঈমান হয়ে মরা ভালো। কেন? গুনাহগার হয়ে মরলে রেহাই আছে, বেঈমান হয়ে মরলে ও তো অনন্ত কালের জন্য জাহান্নামে যেতে হবে। আর যদি একটু গুনাহ থাকে সাময়িক সময়ের জন্য হয়তো জাহান্নামে যেতে হতে পারে, তবে আল্লাহর রহমত যদি থাকে মাফ হয়ে যাবে। গুনাহগার হয়ে মরা অনেক ভালো, বেঈমান হয়ে মরা ভালো। তাহলে হুজুর পাক হলো আপনার আমার ঈমান, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আপনারা ফলো করে দেখবেন, সারা পৃথিবীতে কিন্তু নামাজ নিয়ে অশান্তি হয় না। গ্রামে গ্রামে নামাজ নিয়ে দ্বন্দ্ব হয় না, রোজা নিয়ে দ্বন্দ্ব হয় না, হজ নিয়ে দ্বন্দ্ব হয় না, যাকাত নিয়ে দ্বন্দ্ব হয় না। যত ঝগড়া, যত দ্বন্দ্ব, যত মারপিট দেখবেন সব নবীকে নিয়ে হয়। কেন বলেন? হুজুর পাক তো ঈমান। শয়তানের টার্গেট আপনার নামাজ নয়, শয়তানের টার্গেট হলো আপনার ঈমান। ওই ঈমানটা কি? ওটা হলো হুজুর পাকের প্রেম, আদব, ভালোবাসা, বিশ্বাস। একদম সংক্ষেপে বললাম, এটা হলো মূল হলো হুজুরের মহব্বতের গিঁট বেঁধে নেওয়া, এটা হলো মূল। এই জায়গাটাকে ঠিক রাখবেন, এই জায়গা ঠিক রাখবেন। বদরের যুদ্ধের ইতিহাস জানেন তো? বদরের যুদ্ধ 313 জন, তাদের মূলটা ঠিক ছিল। ওদিকে 1000 বা 1000-এর অধিক ঢাল আছে, তলোয়ার আছে, লোহার জ্যাকেট আছে, লোহার হেলমেট আছে, অস্ত্র আছে, সব সংখ্যায় বেশি তারা, সব তাদের দিকে। কিন্তু 313 জনের ঢাল নেই, তলোয়ার নেই, লোহার জ্যাকেট নেই, লোহার হেলমেট নেই, অস্ত্র নেই, তীর নেই, বল্লভ নেই। খেজুর গাছের ডাল, ওই খেজুর গাছের ডাল দিয়ে যাদের ভূতে ধরেছিল, ওই 313 জন ভূত ছেড়িয়ে দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ওটা কি খেজুর গাছের ডালের জোরে হয়েছিল? না। কিসের জোরে? ঈমানি পাওয়ার, ঈমানি ক্ষমতায় তারা জয়ী হয়েছিল। খেজুর গাছের ডালের জোরে নয়। 1000-এর দিকে সব ছিল, তবে 1000-এর দিকে আল্লাহ রাসূল ছিল। 313 জনের কাছে কিছুই নেই, তবে 313 জনের কাছে আল্লাহ রাসূল ছিল। মূলটাকে ঠিক করবে, মূল ঠিক করবে। এ ছেলেরা, যুবকেরা, পাড়া তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন মূল জিনিস যেটা, ওটাকে আপনাকে আমাকে ঠিক করতে হবে। বড় গুরুত্বের সাথে বলতে হবে, সমাজে ওয়াজ করা হয়, দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত। আলেমরা আপনাদের কাছে এসে ওয়াজ করে শোনায়, মুখে দাড়ি রাখো, এই দাড়ি সুন্নাত, মুখে দাড়ি রাখো, এই দাড়ি সুন্নাত। কিন্তু হাকিকাত তো এটা দাড়ি সুন্নাত নয়, দাড়ি সুন্নাত নয়। যদি বলবেন আপনি, আমি দায়িত্ব সহকারে বলছি, দাড়ি সুন্নাত নয়, দাড়ি সুন্নাত নয়, দাড়ি সুন্নাত নয়। কেননা ইমামে আযমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আযম, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি, আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আযম বলেছিল, ও মহিলা, আমি এখন বলতে পারবো না, তুমি পরে আসো, তোমাকে পরে বলবো। ইমামে আযম আল্লাহ
চলে গেল। ইমামে আজম আল্লাহ তাকে সারা দিয়ে যখন চলে গেল, ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়ার আর ইহুদি মহিলা দূরে বসে দেখতে লেগে গেল। একটা মুসলমানের লাশকে নিয়ে যাওয়া হয়, একটা মুসলমানের লাশকে নিয়ে যাওয়া হয়। ওই মহিলা জিজ্ঞাসা করেছিল এটা কার লাশ, এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ। মহিলা বলেছিল লাশ করাও, কেন তোমাদের ইমাম কথা দিয়েছে যাবে। আমার ছাগলের দাড়ি কান্দাসি এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, তোমার ছাগলের দাড়ি আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি। মহিলা জিজ্ঞাসা করলো এটা কখন বলতে পারবে, এটা কখন বললেন না কেন? ইমামে আজম বলেছিল ও মহিলা আমি আগে জানতাম না আমি ইমান নিয়ে মরবো নাকি, কেননা আজ আমি ইমান নিয়ে মরতে পেরেছি। ছাগলের দাড়ি আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হয়েছে। এখানে কি বোঝা গেল? শুধু ওয়াজ শুনলে হয় না, ওয়াজকে বুঝে বুঝে নিতে হয়। এখানে কি বোঝা গেল? এখানে বুঝাই গেল দাড়ি সুন্নাত নয়, দাড়ি সুন্নাত নয়, দাড়ি সুন্নাত নয়। ইমানদার যদি নয়, ও যদি মুখে দাড়ি রাখে, ও দাড়ি সুন্নাতে নবী হবে। বুঝতে পারছেন আমার কথা? কিন্তু আমাদেরকে মুলি সাহেব ওয়াজ করে শোনায় দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত। কথা বলছেন না কেন? দাড়ি সুন্নাত শোনাই না, পাগড়ি সুন্নাত, পাগড়ি সুন্নাত, পাগড়ি সুন্নাত, পাগড়ি সুন্নাত। পাঞ্জাবিরা তো পাগড়ি পরে, সুন্নাত। তাহলে আমাদেরকে ভেঙে ভেঙে বোঝানো হয় না দাড়ি সুন্নাত। রবীন্দ্র ওই যে কুকুরটা আমাদের বাঁশ দিচ্ছে জানেন তো? জানেন না? ও তো নাম নিলেও গুনাহ হবে। কুত্তাটা দাড়ি আগুন আছে নাকি জানি না, তবে দাড়ি রেখেছিল তো। বুঝতে পারছেন না? তাহলে সুন্নাত তো কথা বলে না সুন্নাত। তাহলে দাড়ি সুন্নাত নয়, দাড়ি সুন্নাত নয়, ইমানদারের মুখের দাড়ি সুন্নাত। অর্থাৎ তুমি যদি ইমানদার হও, তুমি যদি দাড়ি রাখো, তোমার দাড়িটা সুন্নাতের রাসূল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মূল কি বলবেন তো? মূলটা কি? মূলটাকে ঠিক করে, মূল ঠিক করে তবে তো হবে, আমল হবে। আর যদি মূলটা ঠিক না থাকে সব তো বরবাদ হবে। কিয়ামতের ময়দানে দেখবেন সব এত কিছু করার পরও দেখবেন ফাঁকা কিছু নেই। আমার নবী পাকের প্রেমিকেরা, আসো আমাদের মূলটা, সেটা হলো ঈমান, সেটা হলো ঈমান। সমুদ্রের যত দূরে তুমি তলিয়ে যাও, যদি ঠিক মতো বাধা থাকে, আবার যখন তোমাকে টানা হবে, আবার কিন্তু তুমি ফিরে আসবে। আর যদি ঠিক মতো না থাকে, তুমি তলিয়ে যাবে, আর কিন্তু ফিরে আসতে পারবে না। আমার নবীর সাথে মুহাব্বতের দিকটা ঠিক মতো বানিয়ে নাও, আমার নবীর সাথে মুহাব্বতের দিকটা ঠিক মতো দিয়ে নাও। কেননা যেখানে আমার নবী না, ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও না। যদি বলেন হুজুর আপনি উঠা থেকে খালি নবীর কথা বলছেন, আমি নবী ছাড়া কিছুই বুঝি না। আপনি নবীর মাকাম বাড়াচ্ছেন, আমি নবীর মাকাম বাড়াচ্ছি না, আমি কুরআন এসেছি। আমার নবী পাকে আল্লাহ কত মাকাম দিয়েছে, ওই মাকামটাকে আপনাদেরকে জানাবো বলে আমার নবীর মাকাম বাড়াবার ক্ষমতা পৃথিবীর কারো নাই, পৃথিবীর কারো নাই। কেননা তুই জুমান মাসা অতুজুমান মাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেঈজ্জতির মালিক আমার আল্লাহ। আমার নবীর ইজ্জত স্বয়ং আমার আল্লাহ পাক তিনি নিজে দিচ্ছে। আমার আল্লাহ কতটা দিচ্ছে দেখো, তাই তো নবীর কথা শোনায়। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক 82 জায়গায়
নামাজের কথা জানিয়েছে বান্দা নামাজ কায়েম করো বান্দা নামাজ কায়েম করো বান্দা নামাজ কায়েম করো তোমার আমার নবীর মাকাম আল্লাহ কত দিয়েছে দেখো নবীকে চেনো তবে তো নামাজ পড়ো তবে তো তোমার নামাজ আল্লাহ নেবে আর নবী যদি না চেনো যতই মসজিদে গিয়ে নামাজ পড়ো তোমার নামাজ আল্লাহ নেবে না আগে নবীকে চেনো তারপরে তো রোজা রাখো কেননা নামাজের জন্য নবী নয় নবীর জন্য নামাজ পেলাও রোজার জন্য নবী নয় নবীর জন্য রোজা পেলাও হজের জন্য নবী নয় নবীর জন্য হজ পেলাও আমার নবী পাকের কত মাকাম আমার নবী পাকের কত ইজ্জত আমার নবী পাকের কত তাজিম আল্লাহ পাকের হাজী বান্দা হয়ে গিয়েছে আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে লেগেছে হাজী সাহেবরা হয়ে যায় আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে হয় আল্লাহর ঘর কাবা তওয়াফ করে আর হাজী সাহেব আল্লাহর ঘরের প্রশংসা করে আল্লাহ পাকের কাবা আমার আল্লাহ তোমার কত সম্মান আমার আল্লাহ তোমার কত ইজ্জত দিয়েছে হাজী সাহেব হয়ে গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করে আর কাবার প্রশংসা করে ও বাবা তোমার কত ইজ্জত ও বাবা তোমার কত মাকাম ও বাবা তোমার কত সম্মান ও বাবা পৃথিবীর কোণা কোণা থেকে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে কাবা তওয়াফ করে আবার বাবার প্রশংসা করে আবার বাবা তওয়াফ করে আবার বাবার প্রশংসা করে আবার তওয়াফ করে আবার প্রশংসা করে কাবা শস্য করতে না পেরে কাবার সাবাব আল্লাহ খুলে দিল এই কাবা বলেছিল আল্লাহ পাকের হাজী বান্দারে আপনি খবরদার এই কথা বলবেন না আপনি খবরদার এই কথা বলবেন না আমি কাবা বড় দামি আমি কাবা বড় সম্মানীয় আমি কাবা বড় ইজ্জতীয় আমি কাবা আমাকে দেখার জন্য কোটি কোটি টাকা খরচ করে মানুষ দূর দূরান্ত থেকে আসে আপনি কথা বলবেন না কারণ আমি কাবা মতো দামি ছিলাম না আমি কাবা মতো ইজ্জতীয় ছিলাম না আমি কাবা মতো সম্মানীয় ছিলাম না হযরত আলী থেকে রওয়ায়াত রয়েছে কাবার মধ্যে 360টা মূর্তি রাখা ছিল কাবার মধ্যে 366টা মূর্তি রাখা ছিল হযরত আলী থেকে রওয়ায়াত কাবা বলেছিল আমি মোটো সম্মানীয় ছিলাম না আমি মোটো দামি ছিলাম না আমি মোটো ইজ্জতীয় ছিলাম না আল্লাহ পাকের হাজিরে আমি কাবা আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মোবারক পড়ে গেল আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও দামি সম্মানীয় হয়ে গেলাম কাবা কার ঘর বলেন কাবা কার ঘর জোরে বলেন আল্লাহর ঘর বলছে আমি সম্মানীয় ছিলাম না হুজুরের কদম পড়েছে আমি সম্মানীয় আমি দামি হয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার হুজুরকে আল্লাহ কাবা কাবা করেছিল হুজুর চেনে নামাজের জন্য নবী নয় নবীর জন্য আমরা নামাজ পেয়েছি রোজার জন্য আমরা নবী পাইনি নবীর জন্য আমরা রোজা পেয়েছি আগে নবী ধরো পরে নামাজ পড়ো হুজুর পাক বলেছে আল্লাহকে সিজদা করো ওই সিজদা আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন সিজদা যারা আগে নাকি নবীকে ধরে পরে নামাজ পড়েছে যারা আগে নাকি নবীকে ধরেছে পরে নামাজ পড়েছে হুজুর পাক বলছে ওই সিজদা আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নামাজ আছে আমাদের রোজা আছে আমাদের হজ আছে আমাদের দাড়ি আছে আমাদের টুপি আছে আমাদের জুব্বা আছে আমাদের তাসবিহ আছে আমাদের কোরআন তেলাওয়াত আছে কিন্তু আমাদের হুজুর পাকের সাথে মহব্বত কিন্তু দিন দিন কমছে ফলো করে দেখবেন দিন দিন যেন কমছে আর এই কমার পিছনে কারণ কি কমার পিছনে একটা বড় কারণ হলো আমাদের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকগুলোকে আমরা চিনতে পারছি
এরা আমাদের এই হুজুর পাকের সাথে যে মহব্বতের গিট বাঁধা আছে, এরা কিন্তু আস্তে 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 হুজুরের প্রেম আমাদের অন্তর থেকে কমাচ্ছে। কারা সবথেকে বড় দায়ী হলো এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিক মুসলমান। কেন মনে রাখবেন, আমাদের ইমানের ক্ষতি হিন্দু করতে পারবে না, জৈন করতে পারবে না, খ্রিস্টান করতে পারবে না, বৌদ্ধ করতে পারবে না, শিখ করতে পারবে না, পাঞ্জাবি করতে পারবে না। কেন আমরা দেখে চিনতে পেরে যাব। ক্ষতি যদি করতে হয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, হাজি, এরাই কিন্তু ক্ষতি করে। আগে শয়তান দেখে চিনা যেত, এখন আর শয়তান দেখে চিনা যায় না। আগে শয়তান দেখে চিনা যেত, এখন আর শয়তান দেখে চিনা যায় না। কেন? এখন শয়তান দাড়ি রাখা শুরু করেছে, এখন শয়তান টুপি পরা শুরু করেছে, এখন শয়তান আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে, আমার কথা রাগ হয়ে যাচ্ছে আপনাদের? আলোচনা কি ঘুরিয়ে দেবো? আগে চিনা যেত, এখন চিনা যায় না। কেন? এখন শয়তান আমাদের সাথে নামাজ পড়া শুরু করেছে। চিনা সবথেকে বড় একটা উপায় হলো, দেখবেন নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, সুন্নাত থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সব থাকবে। দেখবেন নবী থাকবে, নবী থাকবে, সব থাকার পরও নবী যদি না থাকে, তুমি জাহান্নামী ছাড়া জান্নাতের সুগন্ধ তুমি পাবে না। আর হুজুর যদি থাকে, নামাজের মধ্যে যদি খুঁত থাকে, রোজার মধ্যে যদি খুঁত থাকে, যেটা আছে আমাদের খুঁত আছে না? আপনাদের আছে নাকি জানি না, কিন্তু আমার আছে। আমি হযরতে আলীর মতো নামাজ পড়তে পারিনি। আপনারা পারেন? পায়ে তীর লেগেছে, সাহাবারা তীর বার করেছে, উফ কষ্ট হলে শব্দ হয় না, এই উফ শব্দ বার করেন। আমাকে মশা কামড়ালে লাগে, নামাজে দাঁড়াবার পর মশা কামড়ালে আমাকে লাগে, যেন মনে হচ্ছে তলোয়ার চালাচ্ছে। বুঝতে পারছেন না? আর অন্য টাইমে ও ২-২০ হাজার যদি মশা কামড়ায় আমার কিছু মনে হয় না। মানে দুনিয়ার খেয়ালে যখন থাকি, মানে শয়তানি খেয়াল, দুনিয়ার খেয়াল মানে তো শয়তানি খেয়াল রে বাবা, তখন খেয়াল পড়ে না। আর যখন নামাজে দাঁড়ায় এক যদি কামড়ায় মনে হয় যেন তলোয়ার চালাচ্ছে পায়ে। আর হযরতে আলী পায়ে তীর লেগেছে, টেনে বার করেছে, হযরতে আলী উফ শব্দটুকু বার করেন। তাহলে ওই রকম পড়তে পারি নামাজ? উনার নামাজে খুঁত ছিল না, আমার নামাজে খুঁত আছে। আপনাদের কি আছে আমি বলতে পারছি না। আপনাদের খুঁত আছে? আপনারা যদি বলেন না আমাদের নামাজ ওই রকম, তাহলে পার হয়ে গেছেন, কোনো চিন্তা নেই আপনার বসারও দরকার ছিল না। আর যদি মনে হয় না আমাদেরও হয় ওই কোনো রকম যেন সেজদাটুকু দিতে পারলে জান বেঁচে যায়, তাহলে খুঁত আছে। ঈমান আছে, হুজুরের প্রেম, হুজুরের মহব্বত ঠিক আছে, নামাজে খুঁত আছে, রোজায় খুঁত আছে, হজে খুঁত আছে, যাকাতে খুঁত আছে। হুজুরের প্রেমের খাতিরে আমার আল্লাহ চাইলে তোমার নামাজের খুঁত maaf করতে পারেন, রোজার খুঁত maaf করতে পারেন, হজের খুঁত maaf করতে পারেন, যাকাতের খুঁত maaf করতে পারেন। কিন্তু নামাজে খুঁত নেই, রোজাতে খুঁত নেই, হজে খুঁত নেই, হুজুরের প্রেম নেই, জাহান্নামী ছাড়া জান্নাতের সুগন্ধ তুমি পাবে না। হুজুরের প্রেম, হুজুরের আদব দিলে দাও। যদি বলেন আপনি শুধু হুজুরের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন না কেন? আল্লাহ শুধু দিলে থাকলে জান্নাত যাওয়া যাবে না, হুজুর পাককে রাখতে হবে। আল্লাহ থাকবে এটা তো স্বাভাবিক রে বাবা, তিনি তো সৃষ্টিকর্তা। কিন্তু অবাক করা বিষয় হলো তো হুজুর পাককে দিলে রাখতে হবে, কারণ হুজুর তো বান্দা তিনা, হুজুর তো তিনার বান্দা, হুজুরকে দিলে রাখতে হবে, তবেই জান্নাত যেতে পারবে। তাই হুজুরের কথাটা একটু বেশি শোনাচ্ছি। আমার হুজুরের কত মাকাম দেখো, আমার হুজুরের কত মাকাম। এ ছেলেরা, যুবকেরা, তারা তরুণীরা, আমার নবীর কত মাকাম, আমার নবীর কত ইজ্জত, আমার নবীর কত সম্মান। এ যুবকেরা, তারা তরুণীরা, তোমার নামাজ তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না, তোমার রোজা তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না, তোমার হজ তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না, তোমার যাকাত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এ যুবকেরা, জান্নাত যিনি নিয়ে যাবে উনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, উনি হলেন আখির নবী, আমার আল্লাহর দোস্ত, আমার হুজুর পাক
তোমাকে আমাকে জান্নাত নিয়ে যাবে। এ যুবতীরা কোন নবীর কথা বলি দেখো, কোন নবীর উম্মত হয়েছে দেখো। ঈসা নবী কেঁদেছিল, ও আল্লাহ পাক আমাকে নবী করেন রে, আমাকে আখিরি নবীর উম্মত করে। মুসা নবী কেঁদেছিল, আল্লাহ পাক আমাকে নবী করেন রে, আমাকে আখিরি নবীর উম্মত করে। আমার আল্লাহ দরবারে ইব্রাহিম নবী কেঁদেছিল, আল্লাহ পাক নবী করেন রে, আখিরি নবীর উম্মত করে। ইসমাঈল নবী কেঁদেছিল, ও আল্লাহ আমাকে নবী করেন রে, আমাকে আখিরি নবীর উম্মত করে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমার আল্লাহ দরবারে কেঁদেছিল, আল্লাহ নবী করেন রে। আপনি নবী করাতে আমরা যত খুশি হব, তার থেকে অনেক বেশি খুশি আখিরি নবীর উম্মত হওয়াতে হব। আমার আল্লাহ পাক কাউকে বললেন না, ঈসা নবীকে বললেন না, মুসা নবীকে বললেন না, আমার আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত করলেন। আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে, কিয়ামতের ময়দানে দেখা যাবে আমার নবী পাকের নামের খাতিরে, আমার নবী পাকের নামের খাতিরে কোটি 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 গুনাহগার বান্দা বান্দিকে আমার আল্লাহ বেশক আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার হয়ে গেলে, আমার আল্লাহ বিচার করতে লেগে গেলে, আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা এই বান্দাগুলোকে নিয়ে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই যুবকেরা নিয়ে যেতে যেতে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এই বান্দাগুলোকে জিজ্ঞাসা করতে লেগেছে, আল্লাহ পাকের বান্দারে তোমরা বলো তোমরা কোন নবীর উম্মত? এই সময় আল্লাহ পাকের বান্দা বান্দিরা জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের আযাব শুনে এই বান্দা বান্দিগুলো আমার নবী পাকের নাম মুবারক হয়ে যাবে, কারণ আমার নবী পাকের নাম বলতে পারবে না, আমার নবী পাকের নাম তারা ভুলে যাবে। ফেরেশতারা তখন জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমরা তোমাদের নামগুলো বলো। এই সময় তারা বলবে, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম বলবে, আল্লাহ পাকের ফেরেশতারা চিনতে পেরে যাবে এরা অন্য কোনো নবীর উম্মত নয়। আমার আল্লাহ জিনার জন্য জান্নাত বানিয়েছেন, আমার আল্লাহ জিনার জন্য জান্নাত বানিয়েছেন, আমার আল্লাহ জিনার জন্য জিবরাইল বানিয়েছেন, আমার আল্লাহ জিনার জন্য আজরাইল বানিয়েছেন, আমার আল্লাহ জিনার জন্য ইসরাফিল বানিয়েছেন, আমার আল্লাহ জিনার জন্য কুলুল কায়নাত বানিয়েছে। এরা হলো সেই নবীর উম্মত। এই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমার আল্লাহ দরবারে আওয়াজ দিতে লেগে যাবে, ও আল্লাহ জিনার খাতিরে আপনি জান্নাত বানিয়েছেন, জিনার খাতিরে আপনি জান্নাত বানিয়েছেন, জিনার খাতিরে আপনি জমিন বানালেন, জিনার খাতিরে আপনি আসমানকে বানিয়েছেন। ও রব্বি আল্লাহ আপনার হাবিবের জন্য জিবরাইলকে বানিয়েছেন, জিনার খাতিরে আপনি ইসরাফিল বানিয়েছেন, জিনার খাতিরে আপনি আজরাইল বানিয়েছেন, জিনার খাতিরে আমাদেরকে আল্লাহ আপনি বানালেন। ও রব্বি আল্লাহ নিজের নামের সাথে জড়িয়ে রেখে দিয়েছে। আল্লাহ পাক এদেরকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ পাক এদেরকে কি মাফ করে দেওয়া যায় না? জিনার জন্য কুলুল কায়নাত বানিয়েছে, জিনার নাম দ্বারা নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, আল্লাহ পাক এদেরকে কি মাফ করে দেওয়া যায় না? আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় শুনে দিয়ে বলবে, আমার মালায়েকা ফেরেশতারা ওদেরকে আর নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে নিয়ে আসো যারা আমার হাবিবের নাম নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, যারা আমার হাবিবের নাম জিন্দা রেখেছে। আমার মালায়েকা ফেরেশতারা ওদেরকে আর জাহান্নামের দিকে নিয়ে যেও না, ওদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। আরো হুজুরের নামের খাতিরে
হুজুরের নামের খাতিরে কোটি কোটি তোমার আমার মতো জাহান্নামী। হ্যাঁ, আমাদের আমল কিছুই নেই, হিসাব দিলে সব জাহান্নামের কোন জায়গায় থাকবো খুঁজে পাওয়া যাবে না। আমাদের কথা বলছি, আমাদের, আমি আমার কথা বলছি। আল্লাহ যদি বলে জুবায়ের ভাই কি করেছিস হিসাব দে, এখানে বসে ওয়াজ করলে কি হবে? জাহান্নামের কোন জায়গায় থাকবো আপনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, কিন্তু আমাদের মতন জাহান্নামী গুলো হুজুর পাকের নামের খাতিরে রেহাই পাবো, ইনশাআল্লাহ রেহাই পাবো, আল্লাহর জান্নাতেও যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে ধরেন, হুজুরকে প্রেম করেন, হুজুরকে মহব্বত করেন, হুজুর ছাড়া নাজাত নাই। দুনিয়া দুনিয়া করেন না, নবী নবী করেন। কি চাই আপনার বলেন? আপনার টাকা চাই, আমার আল্লাহ দিতে পারে না। কথা বলছেন না কেন? সন্দেহ আছে নাকি কারো? আপনার টাকা চাই, আল্লাহ দিতে পারে না। আপনার ইজ্জত চাই, আল্লাহ দিতে পারে না। আপনার সম্মান চাই, আল্লাহ দিতে পারে না। আপনার ঘরবাড়ি চাই, দুতলা তিনতলা বাড়ি চাই, আল্লাহ দিতে পারে না। আপনার চার চাকা গাড়ি চাই, আল্লাহ দিতে পারে না। আপনার মোটরসাইকেল চাই, আল্লাহ দিতে পারে না। কথা বলছেন না? আল্লাহ পারে। যদি কারো সন্দেহ, তুই মুসলমানই নয়। যদি কারো সন্দেহ হয় না আল্লাহ কি করে দিতে পারে, তুই মুসলমানই নয়। তাহলে আল্লাহ সব দিতে পারে, কিন্তু দেখুন আমরা যিনি সব দিতে পারে আমরা কিন্তু তিনাকে ভুলে যাচ্ছি, তিনার কাছে চাই না, তিনার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তিনি পারেন এমন কোনো জিনিস নাই, তিনি সব পারেন, কিন্তু আমরা তিনাকে ভুলে গিয়ে দুনিয়া 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 করছি, মনে করছি আমরা ইজ্জত পাবো, আমরা সম্মান পাবো, আমরা টাকা পাবো, আমরা বাড়ি পাবো, আমরা জায়গা পাবো, আমরা গাড়ি পাবো। না, দুনিয়া তোমাকে দেবে না, দিবার ক্ষমতা রাখে আল্লাহ। আল্লাহ দিতে পারে না, তুমি আল্লাহর হও না, তুমি আল্লাহর হওনি বলেই তো আল্লাহ তোমাকে দায়ী না। তুমি আল্লাহর হও, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে যাও, আল্লাহ আল্লাহ রাসূল তোমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম, কথাটা বলতে মনে পড়ে গেল। ইব্রাহিম বিন আদহাম নাম শুনেছেন আপনারা? ইব্রাহিম বিন আদহাম বাদশা ছিল, বাদশা। বাদশাই কত খানদানি বাদশা, মানে খানদানের সব বাদশা, বাপ বাদশা, দাদু বাদশা, সব বাদশা। ইব্রাহিম বিন আদহামে যখন পিরিয়ড এসেছে, উনিও বাদশাই গদিতে বসেছে, বাদশাই করছে। অনেক বড় কথা, একদম সংক্ষেপে বলছি। মন চেয়েছে বাদশাদের খেয়াল জাগে না, আমি শিকার করব, শিকারে যাব। শিকার আগেকার জমানায় সব শিকার হতো, শিকারে বার হয়ে গেছে সাথী সঙ্গীদেরকে নিয়ে জঙ্গলের ভেতরে গেছে। শিকারে যাওয়ার পর দেখছে জঙ্গলের ভেতরে হরিণ ঘুরছে, হরিণ কি করছে? হরিণ। ইব্রাহিম বিন আদহাম দেরিয়ে গেল, দাঁড়াও, শিকার দেখতে। হরিণ তীর বার করে নিশানা করেছে, পুরো নিশানায় হরিণ আছে। তীরটাকে ছাড়বে, মানে যেই ছাড়বে সেই জঙ্গলের ভেতর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম বিন আদহাম, আমার আল্লাহ পাক তোমাকে কি এই করার জন্য পাঠিয়েছে? দেখবেন মানুষ যখন কি বলে বোঝানো যায়, শুয়ে যখন সুতো পরানো হয়, শুয়ে যখন সুতো পরানো হয়, মানে খুব ধরে ধরে পরানো হয়। আমার কথা এখন এই মানে সুতোটা পরিয়ে ফেলবে, পিছন থেকে হাঁকা হাঁকা কি করছে মিস হয়ে যাবে, যা মিস হয়ে যাবে। ইব্রাহিম বিন আদহাম নিশানা করেছে, তীর ছাড়বে, হরিণকে লাগবে। যেই ছাড়ছে যায়, জঙ্গলের ভেতর থেকে আওয়াজ আসে, এই ইব্রাহিম বিন আদহাম, আমার আল্লাহ তোমাকে এই করার জন্য পাঠিয়েছে। নিশানা মিস, আওয়াজ টেনেছে, নিশানায় তীর ছাড়বে, যেই ছাড়ছে যায়, জঙ্গলের ভেতর থেকে আওয়াজ আসে, ইব্রাহিম বিন আদহাম, আমার আল্লাহ পাক তোমাকে এই করার জন্য দুনিয়া পাঠিয়েছে। মিস হয়ে গেল, হরিণ চলে গেল। ইব্রাহিম বিন আদহাম রেগে গেছে, আমি বাদশা, আমাকে জঙ্গলের ভেতর থেকে বারবার হাঁকার মারে, কেরা জঙ্গল খোঁজো। গোটা জঙ্গল ওই চিরুনি তল্লাশি করা হলো, জানেন তো, জঙ্গলের ভেতর থেকে কাউকে পাই।
ইব্রাহিম বিন আদমের মনে মনে খালি ওইটা জাগছে, হাকার মারলো কে? আমি বাদশা, আমাকে এরকম হাকার মারে কেউ? কে হাকার মারলো? খুঁজে পেল না, বাড়ি চলে আসলো। অনেক বড় কথা সংক্ষেপে বলছি, ইব্রাহিম বিন আদম বাড়িতে শুয়ে আছে, রাজমহল রাজপ্রাসাদ শুয়ে আছে। দেখবেন একতলা দুতলা বাড়ি যাদের আছে, দুতলার উপরে যদি কেউ একজন ছোটাছুটি করে, একতলায় দেখবেন শুয়ে থাকলে আওয়াজ পায়, দরম দরম করে হাঁটছে একজন। আমার কথা শোনেন, কেন খুব কষ্ট করে আলোচনা করছি জানেন তো? আমার শরীর ভালো না, আমার শরীর খারাপ। তারপরেও ভাইদের আবদার, ও ভাইরা বলে ভাইজান এলেই হবে। কমিটির লোক বলছে, আমার মৌলানাকে বললাম ফোন করে বলো আমি যাবো পারি ওয়াজ করব, 2 ঘন্টা ওয়াজ করতে পারবো। কমিটির লোক বলছে ভাইজান এলেই আলহামদুলিল্লাহ, ভাইজান এটা মহব্বত, এটা কি বলবেন তো? হ্যাঁ এটা তো মহব্বত। কি বলছেন আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ঘড়িও দেখিনি কত টাইম হলো, ঘড়ি দেখবো না বলবো না? আপনাদের যেন মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, বিরক্ত লাগছে আপনাদের, একটু শুনে লাগলে করবেন তো। কি কথা বলছেন? হ্যাঁ, বাড়ির ছাদে যদি একজন কেউ হাঁটাহাঁটি করে নিচে আওয়াজ আসে না? মানে বাড়ির ছাদে যদি দুটো বিড়াল লাফালাফি করে ওই আওয়াজটা নিচে পাওয়া যায়। গভীর রাতে রাত 3টার সময় পাখা বন্ধ করে রেখে দেবে। উপরে যদি একটা বিড়ালও লাফিয়ে যায় না, যেন মনে হয় কি যেন হচ্ছিল উপরে। ইব্রাহিম বিন আদম শুয়ে আছে, ইব্রাহিম বিন আদম শুয়ে আওয়াজ হচ্ছে যেন ছাদের উপরে কেউ ছুটাছুটি করছে। ইব্রাহিম বিন আদম বার হয়ে গেছে, আমার প্রজারা তো ছাদে কে ছুটাছুটি করে, এখন প্রজারা খুঁজে আর রাজমহলের ছাদের উপর থেকে বেরিয়েছে একজন ছিঁড়া ফাটা ফুটো জামা পরেছে, মানে পরনা কাপড়টা ছিঁড়া ফাটা মুসাফির টাইপের বার হয়েছে। ইব্রাহিম বিন আদমের সামনে হাজির করা হলো। ইব্রাহিম বিন আদম যায়, মুসাফির তুমি আমার রাজমহলের ছাদে কি করে গেলে? তুমি আমার রাজমহলের ছাদের উপরে কি করছো তুমি? মুসাফির তখন ইব্রাহিম বিন আদমকে মুচকে হেসে বলছে, ইব্রাহিম বিন আদম আমার একটা উট হারিয়ে গেছে। কি হারিয়ে? কথা বলছো? আপনার খুলনার ভেতরে যদি কেউ খুলনা জানে তো মুরগি জাতের আগে কি বলে ওটাকে? আরে মুরগি হাঁস থাকে না, ডোব বলে, আমরা যদি খুলনা বলে না, গরু যেখানে থাকে সেটাকে গোয়াল ঘর বলা হয়। ওই ডোব হোক আর যাই হোক, যাতে মুরগি হাঁস থাকে। এখন যদি কেউ হঠাৎ করে এসে ওই যাতে মুরগি হাঁস থাকে ওতে যদি উঁকি মেরে দেখে, আপনি কি খুঁজছো? সে বলছে আমার একটা বড় গরু হারিয়ে গেছে। মনে হবে না পাগল নাকি? তোর গরু হারিয়েছে ঠিক আছে, খুলনার ভেতরে পাগল তুমি? মনে হবে না? কথা বলেন। এখন এই স্টেজের তলায় যদি কেউ একজন উঁকি মারে, আমরা বলি কি হলো রে তোর? এরকম করছিস কেন? ও বলছে আমার বাড়িতে একটা বড় হাতি ছিল, হাতি ও হারিয়ে গেছে, খুঁজে পেয়েছে। তখন তো মনে হবে না, আমার মনে হচ্ছে ঢিলে হয়ে গেছে। তোর হাতি হারিয়েছে ঠিক আছে, এর তলায় তোর হাতি থাকবে? তো ইব্রাহিম বিন আদমকে ওই মুসাফির মুচকে হেসে বলছে আমার উট হারিয়ে গেছে, আমি উট খুঁজছিলাম। ইব্রাহিম বিন আদম কি পাগল হয়েছে নাকি? তোমার উট হারিয়ে গেছে ওটা আমি বুঝলাম, তা তোমার উট এই আমার ছাদের উপরে উঠে পড়বে? তোমার উট আমার ছাদে খুঁজছো? তুমি জঙ্গলে খোঁজো, শহরে খোঁজো, গ্রামে খোঁজো, ওখানে তোমার উট পাবে। তোমার উট আমার রাজমহলের ছাদের উপরে তোমার উট পাবে? মুসাফির মুচকে হেসে বলছে কেন আপনার ছাদের উপরে উট থাকা কি সম্ভব নয়? এর তলায় হাতি থাকা সম্ভব? এই লোকগুলো কথা বলে, আমি যে এর তলায় হাতি থাকা সম্ভব? কোন দিক দিয়ে সম্ভব? তা মুসাফির বলছে কেন আপনার ছাদের উপরে উট থাকা সম্ভব নয়? ছাদের উপরে উট ওঠে? তো ইব্রাহিম বিন আদম বলছে অসম্ভব, তো আমার ছাদে তোমার উট ওঠে? এইখানে উট পাবে? মুসাফির মুচকে হেসে বলছে যেমন তোমার ছাদের উপরে উট থাকা অসম্ভব, যেমন ছাদের উপরে উট থাকা অসম্ভব। ইব্রাহিম বিন আদম তুমি মোটা গদিতে শুয়ে মনে করছো তুমি আল্লাহ পাবে, যেমন তোমার ছাদের উপরে উট থাকাটা অসম্ভব, ওই রকম মোটা গদিতে শুয়ে আল্লাহ পাওয়া ওটা অসম্ভব। ইব্রাহিম বিন আদমের এই কথাটা শুনে নয় দিলে লেগে গেছে। তোমার ছাদের উপরে উট থাকা অসম্ভব? ইব্রাহিম বিন আদম বলে হ্যাঁ অসম্ভব।
মুসাফির বলছে তোমার ছাদের উপরে যেমন উট থাকা অসম্ভব, তুমি মোটা গদিতে শুয়ে আছো, বাদশাহী করছো আর মনে মনে করছো আল্লাহ পাবে। ভাইজান এসছে নাকি? ভাইজান তাকবীর দেন সকলে, নারে তাকবীর। উঠে দাঁড়িয়ে যান, নারে তাকবীর। সিলসিলা পুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান, আমার বড় ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা পুরা শরীফ, সিলসিলা পুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান, জোরে জোরে যান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান, আমাদের সকলের প্রিয় ভাইজান, আমার বড় ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান যাচ্ছে, জি 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 ভাই, জি ভাই, জি জি ভাইজান বলছেন আমি চা খেয়ে চলে ভাইজান জানে আমার শরীর ভালো না। যাক আসেন, একটু নবীর সম্মানে দাঁড়িয়েছি, হুজুরকে সালাম দেব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো। যাক, যেটা বলছিলাম ওইটা বলে সংক্ষেপ করব। ইব্রাহিম বিন আদহাম কি বলল বলবেন তো? মোটা গদিতে শুয়ে বাদশাহী করে আল্লাহ পাওয়াটা অসম্ভব। ইব্রাহিম বিন আদহামের এই কথাটা শুনে দিলে গেঁথে গেল কথা। ইব্রাহিম বিন আদহাম ত্যাগ করে দিল, ত্যাগ করে দিয়ে মুসাফিরের হালতে রাত পাছাড় ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে চলে গেল। শুনছেন আপনারা? গভীর জঙ্গলে চলে গেল। দিন কাটছে, বহুদিন কেটে গেল। ইব্রাহিম বিন আদহামের ফুফুতো ভাই শহরে গেছিল ব্যবসার জন্য, ব্যবসা করে শহর থেকে ফিরে আসছে। ইব্রাহিম বিন আদহামের ফুফুতো ভাই যখন ফিরে আসছে, দেখছে সমুদ্রের পারে একটা মানুষ একা বসে আছে। ওই ফুফুতো ভাই আস্তে আস্তে কাছে গেল, যে মানুষটাকে সমুদ্রের পারে একা বসে আছে, এই নিরালা জায়গায় কেউ নেই। আসার পর দেখছে ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম ওই সমুদ্রের পারে একা। কে ইব্রাহিম বিন আদহাম? বাদশা ছিল, বসে কি করছে? পরনার কাপড়টা ছিঁড়ে গেছে। শুনছেন? পরনার কাপড়টা ছিঁড়ে গেছে, সুই সুতো দিয়ে ওই পরনার কাপড়টাকে সেলাই করছে। ইব্রাহিম বিন আদহামের ফুফুতো ভাই বলল, এই ইব্রাহিম বিন আদহাম, তুমি কি করছো? বলছে দেখছো আমি সেলাই করছি। ফুফুতো ভাই বলছে, তুমি বাদশা? এই করছি। ফুফুতো ভাই বলছে, তুমি বাদশা, চলো বাদশাহী করবে, চলো। আজও মানুষ তোমার বাদশাহী মেনে নেবে, চলো। ইব্রাহিম বিন আদহাম কিতাবের মধ্যে পাওয়া যায়, হাতে যে সুইটা ছিল, সুই, এই কথা যখন বলেছে, ওই সুইটাকে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ইব্রাহিম বিন আদহাম বলছে, এই সমুদ্রের মাছেরা, আমি ইব্রাহিম বিন আদহাম বলছি, আমার সুইটাকে নিয়ে আসো তো। আচ্ছা বলেন, এখানে একটা যদি সুই ফেলে দেয়া হয়, একটু দেরি হবে না? ফুঁসতে ফুঁসতে পড়লো রে, সমুদ্রেতে ছুঁড়ে ফেলে দিয়েছে, মনে হয় আর পাওয়া যাবে? ফেলে দিয়ে বলছে, এই সমুদ্রের মাছেরা, আমার সুইটাকে নিয়ে এসো। ফুফুতো ভাই বলছে, আমি দেখছি সমুদ্রের মাছগুলো সোনার সুইগুলো মুখে করে নিয়ে ইব্রাহিম বিন আদহামের কাছে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলছে, এই সুই তো আমার নয়, এই সুই তো আমার নয়, আমার সুই কই? সমুদ্রের আরেকটা মাছ। ইব্রাহিম বিন আদহামের ওই সুইটাকে নিয়ে ইব্রাহিম বিন আদহামের কাছে হাজির। ইব্রাহিম বিন আদহাম সুইটাকে নিল, ফুফুতো ভাইকে বলতে, ফুফুতো ভাই, তখনও বাদশাহী করতাম, আজও বাদশাহী করি। শুনছেন? তখনও বাদশাহী করতাম, আজও বাদশাহী করি, কিন্তু ওই বাদশাহী থেকে এই বাদশাহী উত্তম। কেন? ওই বাদশাহীতে
তলোয়ারের জোরে মানুষ আমাকে ভয় করত। বাদশামী তলোয়ারের জোরে মানুষ আমাকে ভয় করত। আমি যে বাদশাহী করি তলোয়ারের জোরে নয়, আমি এখন যে বাদশাহী করি আমার আল্লাহর 18,000 মাখলুকাত, আমি ইব্রাহিম বিন আদম আমার হুকুমের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশাহী তখনও করতাম, আজও করি। ওই বাদশাহী থেকে এই বাদশাহী উত্তম। ওই বাদশাহীতে শুধু মানুষ কথা শুনতো, এই বাদশাহীতে আল্লাহর 18,000 মাখলুকাত হুকুমের গোলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি হবে? ছেড়ে দেন না। হলো তো তওবা করে আল্লাহ রাসূলের হন, আল্লাহ রাসূল আপনার হয়ে যাবে। মালিক দিনার জানেন না? মালিক দিনার সমুদ্রে করে যায়, সমুদ্রের মাঝি বলে দিনার দাও, দিনার নাম ছিল মালিক, ওনার নাম ছিল মালিক। ইবনে দিনার হলো মালিক ইবনে দিনার। সমুদ্রের উপর দিয়ে যায়, মাঝি বলে দিনার দাও, দিনার। তখন টাকা চলতো, দিনার ছিল, দিনার দাও। মালিক ইবনে দিনার বলছে আমার কাছে তো দিনার নেই। মাঝি বলছে দাঁড় করাও। এই মালিক ইবনে দিনার দিয়ে এখানে নামিয়ে দেব। মালিক ইবনে দিনার হুকুম করলে সমুদ্রের মাছেরা, আমি মালিক ইবনে দিনার, নাম ছিল মালিক, হলো দিনার। তো সমুদ্রের মাছেরা আমাকে নামিয়ে দেবে বলে, আমাকে দিনার নিয়ে এসে দাও। সমুদ্রের মাছেরা মুখে করে দিনার নিয়ে নৌকার পাশে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা হতে পারি, আমরা যদি হতে পারি আমার আল্লাহ দুনিয়াকে হুকুমের গোলাম করে দেবে। দুনিয়াকে হুকুমের গোলাম। জানেন না খাজা মঈনুদ্দিন হুজুর দুনিয়ায় আসলো? খাজা মঈনুদ্দিন হুজুর যখন হিন্দুস্তানে আসলো, খাজা মঈনুদ্দিন হুজুর দেখছে আগুনের উপাসনা করছে। অনেক বড় কথা, আমি একদম সঙ্গে করে বলছি। আগুনের উপাসনা হচ্ছে। খাজা মঈনুদ্দিন বলছে কি করছো? বলছে আমরা আগুনের উপাসনা করছি, আমরা আমাদের দেবতাকে খুশি করছি। তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কতদিন করলে? বলছে বহুদিন ধরে করছি। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তাহলে তোমাদের দেবতা তো খুশি হয়ে গেছে, এবার হাত দাও না। বলছে আবার আগুনে হাত দেয় কেউ, গিলি তো পুড়ে যাবে। বলছে তাহলে কি এতদিন উপাসনা করলে হাত দিলে হাত পুড়ে যায়? দাও হাত। আমি মঈনুদ্দিন বলছি হাত পুড়বে না। বলছে কি বলছেন? এই তো হাত দিলেই পড়ে, যা দিই তাই পড়ে, যা দিই তাই পড়ে, হাত দিলে পড়বে না। খাজা মঈনুদ্দিন বলছে আমি মঈনুদ্দিন বলছি হাত দাও, হাত পড়বে না। আগুনের পুরাবার ক্ষমতা নেই, আগুনের পুরাবার ক্ষমতা নেই। খাজা মঈনুদ্দিনকে তখন তারা বলছে তাহলে আপনি হাত দেন। আপনি যখন বলছেন আগুনের পুরাবার ক্ষমতা নেই, আপনি হাতটা দেন। খাজা মঈনুদ্দিন বলছে আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা রাখে না। তখন তো আবার এরকম জুতো ছিল না, তখন কাঠের ফরম ছিল। আগুন যদি কাঠ পাই বিরাট খুশি হয়, তখন কাঠের ফরম। খাজা মঈনুদ্দিন বলছে আমি মঈনুদ্দিন হাত দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা রাখে। খাজা মঈনুদ্দিন জুতো ছুড়ে দিল। 40 জন মানুষ যারা আগুনের উপাসনা করছে দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা, কিন্তু জুতোই আগুন লাগছে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। তারা দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা, কিন্তু জুতোই আগুন লাগে না। আরে এটা আজীব বিষয়। আগুন যদি কাঠ পাই সবথেকে বেশি খুশি হয়, আগুন লাগে না মানে। খাজা মঈনুদ্দিন বলছে আমি মঈনুদ্দিন বলছি হাত দে তোরা। বলছে দেখুন পুড়ে যাবে না তো? তারপরেও সন্দেহ হচ্ছে পুড়ে যাবে না তো? খাজা মঈনুদ্দিন বলছে আরে হাত দে। আগুনের পুরাবার ক্ষমতা নেই। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল। খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো পার করেছিল। 40 জনের একটা কারো হাতের রসুন পর্যন্ত করে না। জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা খাজা মঈনুদ্দিন হতে পারবো না, ঠিকই কথা, আমরা হতে পারবো না। আমরা জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক হতে পারবো না। আমরা আশিক রাসূল ছোট হুজুর হতে পারবো না। আমরা ফখরুদ্দিন রাজি হতে পারবো না। আমরা আব্দুর রহমান বিহারী হতে পারবো না। আমরা মুস্তাফা মাদানী হতে পারবো না। আমরা সুফি আব্দুল মোমেন হতে পারবো না। কিন্তু আমরা নিজেদের নামগুলো ইনাদের খাতায় তো তুলতে পারবো। আমরা হতে পারবো না, কিন্তু আমরা যদি গোলামতি করি, আমরা যদি আল্লাহ রাসূলের হতে পারি, খাজা মঈনুদ্দিনের খাতায় তো নাম উঠবে। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ রাসূলের হন। আমার আল্লাহ সব পারে না?
আল্লাহ সব পারেন। আসেন একটু হুজুরকে সালাম দেব। অনেক কথা বলে ফেললাম, আপনাদের কারো কষ্ট হয়ে গেল, রাগ হয়ে গেল আপনার?